আমাদের আজকের জুমার খুতবার বিষয়ে লোভ, লালসা ও আকাঙ্ক্ষা। উল্লেখিত বিষয়ের উপর পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লোভ, লালসা, আশা, আকাঙ্ক্ষা বনি আদমের একটি স্বভাব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বৃদ্ধ হয়, কিন্তু তার দুটি জিনিস বৃদ্ধ হয় না। আদম সন্তান বয়বৃদ্ধ হয়, কিন্তু তার দুটি জিনিস বৃদ্ধি পায় না, বৃদ্ধ হয় না। একটি হচ্ছে তার লোভ, লালসা, আর একটি হচ্ছে তার আশা, আকাঙ্ক্ষা। এই দুইটা বৃদ্ধি হয় না, বুড়ো হয় না। সবসময় কি পাবো, কি পাবো, আরও পাই না কেন, সম্পদ আরও প্রয়োজন। লোভ, লালসা, যার 20 টাকা আছে সে চাচ্ছে আরও প্রয়োজন, তার টাকা পয়সা আরও প্রয়োজন। 22,000 কোটি টাকা জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, তারপরও আরও প্রয়োজন। রূপালী ব্যাংক থেকে 900 কোটি টাকা ঋণ নিয়েছে, তারপর আরও প্রয়োজন। সব ব্যাংক হিসাব করে তথ্য এসেছে প্রায় 90,000 কোটি টাকা ঋণ নিয়েছে, তারপরেও আরও প্রয়োজন। তাহলে আল্লাহর নবী 1400 বছর আগে যে কথা বলে গেছেন, এটা তো আমরা বাস্তবে দেখছি। খালি চাই চাই, পাই পাই, আমরা আরও প্রয়োজন, আরও প্রয়োজন। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনে আদামা ওয়া আদিন মিন যাহাবিন, আদম সন্তানের যদি এক পাহাড়বর্তী সোনা থাকতো, তারপরেও বলতো যে আরও প্রয়োজন। আদম সন্তানের যদি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, উপত্যকা পরিমাণ স্বর্ণ থাকতো, তাহলে সে আরও চাইত। অপর হাদিসে আছে, আদম সন্তানের মুখ ভর্তি হবে না মাটি ছাড়া। মাটি ছাড়া অর্থাৎ কবরে না যাওয়া পর্যন্ত তার পেট পূর্ণ হবে না। খালি চাই আর চাই, চাই আর চাই। লাগবেই সম্পদ, কিন্তু এই সম্পদ আপনাকে অপমান, অপদস্থ করতে পারে। এই সম্পদ, এই সন্তানাদি, সন্তানের কারণেও পিতামাতা কি হয়? অপমান, অপদস্থ হয়। বাপের 300 কোটি টাকা খরচ করেছে বিদেশে নর্তকীদেরকে নাচিয়ে, এটা কি বাপের জন্য অপমান নয়? প্রকাশ তো পেয়ে গেছে, প্রকাশ তো পেয়ে গেছে, মানুষ তো জেনে গেছে এটা কত বড় অপমান। আরও অপমান তো রয়ে গেছে, আরও অপমান রয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ। আদম সন্তান কি বলে? আমার সম্পদ, আমার সম্পদ। এই জমি কার? আমার। এই বাড়ি কার? আমার। এটা কার? আমার। খালি বলে যে আমার, আমার সম্পদ, আমার সম্পদ। অথচ তার সম্পদ হলো সেইগুলি মা আকালতা ফা আফনাইতা, যা সে খেয়ে শেষ করেছে, নষ্ট করেছে, যা সে খেয়ে নষ্ট করেছে, শেষ করেছে, এটা তার সম্পদ। কিন্তু এই সম্পদটাকে আর এখন থাকে? আছে? খেয়ে যেটা নষ্ট করেছে এটা তো এখন আর নেই। এরপর বলছে আও লাবিস্তা ফা আবলাইতা, যা সে পরিধান করেছে তা ছিঁড়িয়ে ফেলেছে বা পুরাতন হয়ে গেছে। যা পরিধান করেছে তা কি হয়ে গেছে? পুরান হয়ে গেছে, ছিঁড়ে ফেলেছে। এরপর বলছে আও তাসাদ্দাকতা ফা আমজাইতা, যা সে দান করেছে তা জমা করেছে। যা সে দান করেছে
তা জমা করেছে। তাহলে আমার সম্পদ আসলে সম্পদ তার নয়, কিছুই নয়। মানুষ যখন মারা যায় তার সাথে তিনটি জিনিস যায়। মানুষ যখন মারা যায় তার সাথে কয়টি জিনিস যায়? মৃত লাশের সাথে তিনটি জিনিস যায়, দুইটি জিনিস ফিরে চলে আসে। দুইটা জিনিস ফিরে চলে আসে, সম্পদ ফিরে চলে আসে, সম্পদ আর তার জন্য নয়। হালাল হারাম না ভাবিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কথায়, কাফনের তো পকেট নাই, আসে নাকি? হালাল হারাম না ভেবে মানুষ সম্পদ উপার্জন করে, এই সম্পদ কেউ সাথে নিয়ে যায়? আমাদের যে মরে যেতে হবে, মরতে হবে, শূন্য হাতে চলে যেতে হবে, এটা মানুষ হিসাব করে না, শুধু বলে যে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। মহান আল্লাহ সূরা তাকাসুর নামে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা, অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে গাফেল রাখে। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে পরকাল থেকে কি রাখে? গাফেল রাখে। যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, যতক্ষণ না তোমরা কবরে না যাও, ততক্ষণ পর্যন্ত পাই চাই আমার এই লাগবে সে লাগবে, খালি আকাঙ্ক্ষায় মানুষ করে। আল্লাহ তাআলা বলছে, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কখনো নয়, শীঘ্রই জানতে পারবে। তুমি যে লোভ লালসা করছো, আশা আকাঙ্ক্ষা করছো, সম্পদ জমা করছো, এই সম্পদ তোমার সাথে যাবে না, শীঘ্রই তুমি জানতে পারবে এই সম্পদ তোমার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা আবার বলছে, কথার কত গুরুত্ব, হুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর কখনো নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, অসম্ভব হতে পারে না। যদি তোমরা নিশ্চিত জ্ঞান রাখতে তাহলে কখনো পরকাল থেকে গাফেল হতে না। যদি মানুষ জ্ঞান রাখতো, বিবেক খাটাতো, বুদ্ধিমত্তা থাকতো, তাহলে মানুষ বিবেকহীন, মানুষ জ্ঞানহীন, মানুষ বুদ্ধিহীন হয়ে গেছে। মানুষের জ্ঞান লোপ পেয়েছে। যদি মানুষের জ্ঞান থাকতো তাহলে মানুষ কখনো দুনিয়ার প্রতি এত আশঙ্কা করতো না। মানুষ জ্ঞানহীন হয়ে গেছে। কোরআন আয়াত দ্বারা বোঝা যাচ্ছে মানুষ জ্ঞানহীন, বুদ্ধিমত্তা হারিয়ে ফেলেছে, যার কারণে মানুষ খালি পাই চাই আশা আকাঙ্ক্ষায় করে যাচ্ছে, লোভ লালসা করে যাচ্ছে। যতটুকু সম্পদ আছে এতটুকু নিয়ে সে সন্তুষ্ট নয়, আরও দরকার। আরও এর কাছ থেকে জানা তথ্য যে 94 বিলিয়ন মার্কিন ডলার, 94 বিলিয়ন মার্কিন ডলার এই দেশ থেকে পাচার হয়েছে। 10 লক্ষে 1 মিলিয়ন, আর 100 কোটিতে 1 বিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, তাহলে 94 বিলিয়ন মার্কিন ডলার, 94 বিলিয়ন মার্কিন ডলার যদি এই দেশ থেকে পাচার হয়, 99.3 বিলিয়ন ইউএস ডলার যদি ঋণ থাকে, তাহলে এই দেশে 6 টাকার ডিম 12 টাকা হবে না কেন? এই দেশে 6 টাকার ডিম 12 টাকা হবে না কেন? কে কত টাকা চুরি করেছে দাঁড়াই ফেলে দিবে বাঁচার জন্য, তারপরে বাঁচতে পারবে না। আল্লাহ অপমান করবেই, এই সমস্ত লোক জালেমদেরকে আল্লাহ অপমান করবেই, আল্লাহ করছে। আমরা সচক্ষে এই দেশের মাটিতে নাগরিক হিসেবে দেখছি যে এইগুলি তথ্য প্রমাণ আমাদের সামনে বেশি আসছে। যে যতটুকু সম্পদ আত্মসাৎ করেছেন, যে যতটুকু সম্পদ জমা করেছেন, আপনাকে এই নিয়ামতের হিসাব দিতে হবে, আপনাকে এই নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে কয়েকটি খেজুর খেলেন আর কিছু পানি খেলেন। খেয়ে বললেন, 2 সাহাবীকে বলছেন যে এই ক্ষুদ্র নিয়ামতের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ক্ষুদ্র 1-2-1টা খেজুর খেয়েছেন, একটু পানি খেয়েছেন, বলছেন যে এর জন্য জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজনের অতিরিক্ত যে পোশাক মানুষ জমা করে রাখে, প্রয়োজনের অতিরিক্ত যে পোশাক মানুষ পরিধান করে, এর জন্য জবাব দিতে হবে।
প্রয়োজনের অতিরিক্ত ছায়া ভোগ করছে, গাছের ছায়া ভোগ করে, প্রয়োজনের অতিরিক্ত পানি খরচ করে, এর জন্য জবাবদিহি করতে হবে। তাহলে চিন্তা করেন, পানি খাওয়ার সময়ও আপনাকে পুরা গ্লাসের পানি খেতে হবে। পানি খাওয়ার সময়ও গ্লাসের পুরা পানি কি করতে হবে? খেতে হবে, প্রয়োজনের অতিরিক্ত। এই জন্যই তো বলে ওযু করার সময় পানি বেশি খরচ করেন না। আল্লাহ নবী অপর এক হাদিসে পড়ছিলাম, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে তিনি সাগরের মাঝে ওযু করছিলেন, তখন আল্লাহ নবী বলেন পানি কম খরচ করো। তখন সাহাবী বললেন এই তো সাগরের পানি। বলছে সাগরের পানি হলো, পানি কি করো? কম খরচ করো। কেন? আপনার জন্য আল্লাহ যত নিয়ামত দিয়েছে, এই হাত আপনার নিয়ামত, এই চোখ আপনার নিয়ামত, এই সম্পদ আপনার নিয়ামত, এই যত কিছু আছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সব কিছু নিয়ামত। এই নিয়ামতের জবাবদিহি করতে হবে। তুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কি করবেন সেই দিন? কি করবেন সেই দিন? এই সম্পদ আপনার জন্য পরীক্ষা, এই সম্পদ আপনার আমার জন্য পরীক্ষা। আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাত, আমার উম্মতের জন্য, আমার প্রত্যেক উম্মতের জন্য এই সম্পদ হলো পরীক্ষা। এই সম্পদ হলো তার জন্য ফিতনা, বিপদ। ফিতনার এক অর্থ হচ্ছে বিপদ, আর এক অর্থ হচ্ছে পরীক্ষা। এই সম্পদ বিপদ। বলুন তো, যাদেরকে ধরে নিয়ে গেছে 10 দিনের রিমান্ডে দিয়েছে, তারা হয়তো ভাবছে আজ যদি আমার এই সম্পদ না থাকতো। ভাবছে না? আফসোস যদি আমার এই সম্পদ না থাকতো। ঠিক কিয়ামতের মাঠে যারা অস্বীকার ব্যক্তি, কাফের ব্যক্তি, মুশরিক ব্যক্তি, সে বলবে আফসোস যদি আজ মাটি হয়ে যেতাম, যদি আজ মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আজ কি হয়ে যেতাম? মাটি হয়ে যেতাম। যারা আজকে ধরা পড়ছে তারা এটাই ভাবছে যদি আমার এই সম্পদ না থাকতো, এই সম্পদ যদি আমার না থাকতো তাহলে কি হতো? ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, সম্পদটাই হচ্ছে বড় বিপদ। তাই বলছি এই জীবন শেষ নয়। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদেরকে দাওয়া দিচ্ছি যে এই জীবন শেষ নয়। জীবনের সমাপ্তি কখন হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে আমরা কিছুই জানি না। আমাদেরকে আল্লাহ তাআলা একটা কাজ দিয়ে পাঠিয়েছেন, একটা কাজের জন্য পাঠিয়েছেন। পাঠানোর সময় কিন্তু বলে দিয়েছেন ইলাইহি তুরজাউন। কি বলেছেন? ইলাইহি তুরজাউন, তোমাকে ফিরে আসতে হবে, তোমাকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা একটা কাজ নিয়ে পাঠাইছেন না? কি জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহর দাসত্ব করার জন্যই তো। একটা কাজ নিয়ে আল্লাহর গোলামি করার জন্য। তো গোলামি কি? গোলামি কি? সম্পদ লুটিপুটে খাওয়ার জন্য? এটা কি গোলামি? আমরা কি আল্লাহর দেওয়া সেই কাজ পরিপূর্ণভাবে করতে পেরেছি? কাজ সম্পন্ন করে না গেলে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলা যে কাজ নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, বলে দিয়েছেন যে ইলাইহি তুরজাউন, তার দিকে ফিরে যেতে হবে। এখন ফিরে যেতে তো হবেই, ফিরে যেতে তো হবেই। কি নিয়ে যাব? তার কাজ পরিপূর্ণ হয়েছে কিনা? আল্লাহ যে কাজের জন্য পাঠিয়েছেন কাজটা পরিপূর্ণ হয়েছে কিনা এটা জিজ্ঞেস করবেন না? আপনি আমি কত দুর্বল জানেন? মানুষকে তো আল্লাহ বলছে যে জয়ীফ করে পাঠানো হয়েছে, দুর্বল করে পাঠানো হয়েছে। কি দুর্বল? একটু উদাহরণ দিই। সাধারণ ক্ষুদ্র প্রাণী মশা, ক্ষুদ্র প্রাণী এ মশা, এ মশা থেকে বাঁচার জন্য মানুষ তৈরি করেছে অ্যারোসল। অ্যারোসল তৈরি করেছে না, স্প্রে। অ্যারোসলে কাজ করে না, কয়েল বানাইছে। কয়েলে কাজ করে না, একটা লিকুইড বানানো হয়েছে। বানানো হয়েছে না? কয়েলে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, তাই লিকুইড বানানো হয়েছে। লিকুইডও কাজ করে না, এখন র্যাকেট বানাইছে। কি বানাইছে? র্যাকেট বানাইছে। কি? ব্যাট বানাইছে মশা মারার জন্য, ক্ষুদ্র একটা প্রাণীকে মারার জন্য। এত কিছু করেছে, তারপরে আবার সরকারিভাবে ঘোষণা হয়েছে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? ইঞ্জেকশন দেওয়া হচ্ছে শুধু ক্ষুদ্র একটা মাছি থেকে বাঁচার, মশা থেকে বাঁচার জন্য। আপনি কত দুর্বল,
আপনি কত দুর্বল? গাছতলে ঘুমিয়েছেন দুপুরবেলায় একটু আরামের জন্য, ক্ষুদ্র একটা মাছি এসে একবার বসে নাকে, একবার বসে কানে, একবার বসে নাকে, একবার বসে কানে, ঠাস ঠাস করে নিজের গায়ের মধ্যে থাপ্পড় দিচ্ছেন। মাছি কটা মারছেন? মাছি কটা মারছেন? লাস্টে বিরক্ত হয়ে বলছেন যে তোর জ্বালা আর ঘুমাতে পারলাম না, উঠে যায় কিনা বলেন তো? মাছির জ্বালা মানুষ ঘুমাতে পারে না, উঠে যায়। মানুষ কত দুর্বল! আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই যন্ত্র দিয়ে আপনাদের উপমা দিচ্ছি, আমি কত দুর্বল। তাই এত দুর্বলতা নিয়ে এত অহংকার করা, গরিমা দেখানো ভালো নয়। মায়ের গর্ভে ছিলেন, 43 হয়েছে, আল্লাহ হুকুম করেছেন, নয় চড়ে উঠেছেন। আবার যখন হুকুম করবেন নয় চড়ে সোজা হয়ে যাবেন। এই তো জীবন, এই তো জীবন। জীবন শেষ। সাধারণ একটা বিষয়, একবার হুকুম করেছে যিনি, আবার তিনি হুকুম করবেন, নয় চড়ে সোজা হয়ে যাবেন। জীবন তো এখানে শেষ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গরিমা, কিসের এত রাগ? আপনার ভিতরে কিসের এত রাগ? আমি মিডিয়া থেকে, দেশ টিভি এবং বিভিন্ন টিভি থেকে যতটুকু জানতে পারলাম যে রিপোর্টে বলা হচ্ছে, কেন এত ক্ষোভ আপনার, কেন এত ক্ষোভ ছিল, কেন এত রাগ ছিল? এই যেই জনৈক অ্যাডভোকেট সোহেল রানা বলছে, ডিবিএ তাকে ধরে নিয়ে গেছে, 2 মাসের টয়লেটে ছিলেন, 2 মাস ছিলেন টয়লেটে। সে বলছে কোন সরকার যেন মানুষকে গুম না করে এই সিস্টেমটা যেন চালু রাখে। তাকে বলা হয়েছে তুমি যদি কখনো বের হও, যদি বলে দাও, তাহলে তোমার ফ্যামিলি, তোমার বাচ্চাকেও গুম করে নিয়ে আসবো। তার ছেলে নেই। সে এখন বলছে বিচার বিভাগকে আমি এখন স্বাধীনতা মনে করি, তাই প্রকাশ করে দিলাম। সেই বিগত স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী দুইজনের নামে মামলা করেছে, 4 মাস 3 দিন তার হাত বাঁধা ছিল, 4 মাস 3 দিন তার হাত বাঁধা ছিল। সে বলছে ঘুম যে কত নিয়ামত সেটা বুঝাতে পারবো না। 4 মাস 3 দিন আমাকে ঘুমাতে দেওয়া হয়নি, আমাকে ঘুমাতে দেওয়া হয়নি। এমন এক জায়গায় ছিলাম, জায়গায় রাখা হয়েছে যেখানে দিন না রাত, আজ কিবার সূর্য ডুবেছে নাকি সূর্য উদয় হয়েছে, এখন কোন সাল সেটা বোঝা যায় না। ওই জায়গায় রাখা হয়েছে, বিকট ডিজি মিউজিক লাগাই রাখে, বাইরে থেকে কোনো শব্দ শোনা যায় না, আজান হয়েছে কিনা শোনা যায় না। 2 মিনিট সময় দিত টয়লেটের জন্য, ছোট 1 মগ পানি দিত, এই পানি 1 মগ পানি দিয়ে গোসল করো, অজু করো, টয়লেট করো, ছোট 1 মগ পানি। এত অত্যাচার কি মানুষ মানুষের উপরে করে? ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, একজন সাবেক আর্মি, 8 বছর যদি তাকে এইভাবে বন্দি করে রাখা হয়, সে বলছে যে আমার যে 8 বছরের চোখের পানি যদি একসাথে করা হতো তাহলে মনে হয় একটা দিঘিতে পরিণত হতো। কিসের এত রাগ ছিল আপনার, কিসের এত ক্ষোভ ছিল? একজন আর্মি, 28 বছর আর্মি ছিল, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, সে বলছে এ সমস্ত কাহিনী শুনলে গা শিহরে ওঠে। আর শেখ সেলিম বলছে যে ওই যে আয়নাঘর, আমি আগে ভাবতাম আয়না দিয়ে যে ঘর বানানো হয় এই ঘরটার নাম আয়নাঘর, এখন জানি আয়নাঘর হলো জীবিত মানুষের কবর। জীবিত মানুষের কবরের নাম হচ্ছে কি? আয়নাঘর, যেখানে দরজা জানালা নাই। এটাও শুনেছি। হুমায়ুন আহমদ নামে একজন নাকি কবি ছিল, ওনার একটা উপন্যাস আছে আয়নাঘর। আয়নাঘর হলো যেখানে দরজা জানালা, যেখানে জানালা নাই, জানালাবিহীন এক ঘর। ওখানে 28 বছর একজন আর্মি, তাকে যদি 7-8 বছর আরেকজন আছে যে মীর কাসেম আলীর ছেলে অ্যাডভোকেট আহমদ বিন কাসেম, তাকে রাখা হয়েছে 8 বছর। গিয়েছে যুবক, এসে কি বৃদ্ধ হয়ে ফিরে এসেছে, ওই শেখ সেলিম বলছে কত মানুষ যে ওই দেওয়ালের মধ্যে লিখে রেখেছে, কত রকম হাতের লেখা, এক একজনের লেখা এক এক রকম, এক একজন কেউ ফোন নাম্বার দিয়ে রেখেছে, কেউ লিখে রেখেছে, যদি কেউ কখনো বের হও আমার ফ্যামিলির কাছে বলিও আমাকে অমুক জায়গায় ডিজি সদর দপ্তরে, ডিজিএফের সদর
দপ্তরে আমাকে আটক রাখা হয়েছে, তোমরা একটু বলে দিও। 8 বছর পরে এই কিছুদিন আগে আহমেদ বিন কাসেম বলছে তাকে যখন বের করে আনে, সে ভাবছিল যে তাকে মারার জন্য বাইর করা হচ্ছে। বের হয়ে জিজ্ঞেস করছে এখন কোন সাল চলে, এখন কোন সাল চলে। তাহলে কোথায় ছিল চিন্তা করেন, যা একটু খাবার দিত তাও ছিল পচা দুর্গন্ধ জাতীয় খাবার। তাদেরকে মারা হতো, এমন অত্যাচার, নির্মম অত্যাচার করা হয়েছে। আমি মাত্র 6 ঘন্টা ছিলাম একটা রোমের মধ্যে, জার্মানিতে। 6 ঘন্টা একটা রোমে ছিলাম, একে 3 মাস ছিলাম, 8 জন একসাথে ছিলাম, একসাথে ঘুমেছি, কোনো সমস্যা হয় নাই। একাকিত্ব জীবন কাকে বলে? কেউ কারো সাথে সাক্ষাৎ হয় নাই আয়না ঘরে, কেউ কারোর সাথে সাক্ষাৎ হয় নাই, কে আছে ওইখানে এটাই জানে না, কি বার এটাই জানে না, সূর্য ডুবছে কি এটাই জানে না, সূর্য অস্ত গেছে কিনা সেটাই জানে না, সূর্য উদয় হয়েছে কিনা জানে না, কোন সাল জানে না। এমন এক অন্ধকার কুটিরে যদি রাখা হয়, আমি ছিলাম। আমি আসরের সময় আমি আসরের সালাত পড়তে পারিনি, জোহরের সময় সবাই চলে গেছে, মুক্তি হয়ে গেছে, আমি একা। একাকিত্ব জীবন কি জিনিস যারা একা ছিল তারা বলতে পারবে। আমি আসরের সময় খুব জোরে একটা চিৎকার দিয়েছি নামাজে দাঁড়িয়ে, আমি আর টিকতে পারছি না। 4 রাকাত সালাত, আমার শুধু চোখের পানি ছিল, 4 রাকাত সালাতে। আসরের পরে যখন জেলার আসলো, বললাম মাই ফ্রেন্ড, আই ক্যান নট স্টে হিয়ার অ্যালোন, প্লিজ টেক এ পারসন, আই ওয়ান্ট টু টক উইথ হিম। আমি যখন এইভাবে বলছি তখন বলছে নো প্রবলেম মাই ফ্রেন্ড। ওই পুলিশগুলি ভালো ছিল। বিকেলবেলায় মাগরিবের পরে একজন লোককে, আফগানিস্তানের একজন লোককে এনে দিল, তখন কথা বলার সুযোগ পেয়েছি। আপনি বুঝতে পারবেন না একাকিত্ব জীবন কী জিনিস। আমার খুব কষ্ট হয় যে এই সমস্ত আহমদ বিন কাসেম এবং আজমি যারা ছিল এখানে 605 জনকে পরিসংখ্যান বলছে, পরিসংখ্যান, মানবাধিকার পরিসংখ্যান বলছে 605 জনকে গুম করেছে। এই পর্যন্ত তাদের রিপোর্ট, পরিসংখ্যান 605 জনকে। এরই মধ্যে 81 জনকে মৃত পাওয়া গেছে, হাড্ডি পাওয়া গেছে, মৃত পাওয়া গেছে। 151 জন ছিল নিখোঁজ। আর যারা বের হয়ে আসছে তাদের তথ্যগুলি, তাদের মুখের কথাগুলি আপনাদের কাছে, মুখের কথা, তাদের জবানের কথাগুলি আপনাদের কাছে বলছি। আমি এই জন্যে বলছি কথাগুলি, এত রাগ, এত ক্ষোভ, এত অহংকার ভালো নয়। পতন হবেই হবে। ফেরাউন কত বছর ছিল? ইতিহাস বলে 400 বছর ছিল, আজীবন তো ছিল না, আজীবন ছিল না। তো এইরকম শাস্তি মনে হয় ফেরাউনও দেয়নি, এইরকম শাস্তি মনে হয় ফেরাউনও দেয়নি। আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। তারপরেও আপনাদের জন্য দোয়া করছি, একটু বুঝার চেষ্টা করা দরকার যে আমি চিরদিন থাকবো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকায় পরিপূর্ণ, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকায় পরিপূর্ণ। অপরাধ আল্লাহ তাআলা বলছে ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউ। তারা পার্থিব জীবনের প্রতি মুগ্ধ, আর দুনিয়ার জীবন পরকালের তুলনায় ক্ষণস্থায়ী সম্পদ, ভোগ বিলাস মাত্র, ক্ষণস্থায়ী সম্পদ। এই বাড়ি আপনার জন্য ধোঁকা, এই সম্পদ আপনার জন্য ধোঁকা, এই বালাখানা করেছেন এইগুলি আপনার জন্য ধোঁকা, সবই আপনার জন্য ধোঁকা, কিছুই নয়। এই হাত আপনার শত্রু, এই পাও আপনার শত্রু, এই জবান আপনার শত্রু, সবে আপনার শত্রু। আপনার সমস্ত কৃতকর্ম এই পা বলে দিবে, এই হাত বলে দিবে। আল্লাহ তাআলা বলছে যেদিন মুখ বন্ধ করে দেওয়া হবে সেই দিন হাত কথা বলবে, আর সমস্ত কৃতকর্মের সাক্ষী হবে কে বলেন তো? পা। সমস্ত কৃতকর্মের সাক্ষী হয়ে যাবে পা, কি করছেন আর কি বলছেন। তাই সাবধান থাকুন। এই এত সুন্দর করে ভূমিকম্প সহনীয় বালাখানা বানাইছেন, মজবুত পাইলিং করে দামি সিমেন্ট দিয়ে বালাখানা বানাইছেন। আসলেই আল্লাহ তাআলা একটা না দিলে 30 সেকেন্ডের ভিতরেই শেষ। তুরস্কের ঘটনা শুনেন নাই? কেউ কি জানতো কত সেকেন্ড হয়েছিল ভূমিকম্প? তুরস্কে কত সেকেন্ড ভূমিকম্প হয়েছে? মজবুত পাইলিং করে আপনি বিল্ডিং করেছেন না? আমরা বিল্ডিং করি না? কত সময় দুনিয়াটা নড়ে চড়ে ওঠে। দুনিয়ার মধ্যে যখন অত্যাচার বেড়ে যায়, খুন খারাপি বেড়ে যায়, হারাজ বেড়ে যায়, নর্তকীদের নাচ গান বেড়ে যায়, তখন এই দুনিয়া কম্পন সৃষ্টি হয়, যার নাম ভূমিকম্প। আমরা নৌকার উপরে আছি,
আবার ওই নৌকা না, আমরা নৌকার উপরে আছি, দুনিয়াটা নৌকার নেই। এই পৃথিবীর নিচে পানি আছে না, যমুনের নিচে কি আছে? পানি আছে। দুনিয়াটা পানির উপরে। নৌকার উপরে বেশি হইচই করলে নৌকা কি হয়ে যায়? নয় যে ওঠে, কাঁধ হয়ে ওঠে। এই দুনিয়ার উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন যদি বেড়ে যায়, নর্তকী নাচ গান বেড়ে যায়, তাহলে দুনিয়াটা এইভাবে নড়ে চড়ে উঠে, যার নাম ভূমিকম্প। অতএব বেশি গরিমা ভালো নয়, অহংকার ভালো নয়। এই দুনিয়াটা কিয়ামতের তুলনায় ক্ষণস্থায়ী সম্পদ মাত্র। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন সম্পদ, ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। এই সম্পদের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? সম্পদের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে? সন্তানের বিনিময়ে কি জান্নাত পাওয়া যাবে? প্রয়োজনে এমনটা মা বাবা বলবে, এই সন্তানের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই সম্পদের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই কাফেররা বলবে, যত সম্পদ আছে এই পরিমাণ যদি আরও চাও, সম্পদ আরও দিব, তারপরেও জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। আল্লাহকে বলবে কি? জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আল্লাহ তাআলা বলছে, ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইউগরান্নাকুম বিল্লাহিল গুরুর। অতএব পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, আর আল্লাহ সম্পর্কে প্রতারক শয়তান যেন তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহ তাআলা সূরা লোকমানের শেষ আয়াতে বলছে, প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। শয়তানেই মানুষকে আল্লাহর দাসত্ব থেকে দূরে রাখে, শয়তানেই আল্লাহর দাসত্ব থেকে মানুষকে দূরে রাখে। অতএব আমরা অহংকার করব না, এত সম্পদ করার দরকার নেই, যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাটাইয়ের উপরে, বিছানার উপরে খালি গায়ে শুয়েছিলেন। তখন তার ফিটের মধ্যে বিছানার দাগ লেগে গেছে। বিছানা কি লেগে গেছে? দাগ লেগে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাটাইয়ের উপরে শুলেন, পিছনের মধ্যে দাগ লেগে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর নবী, আপনি যদি আদেশ করতেন তাহলে আপনার জন্য একটা গালিচা বা একটা বিছানা তৈরি করে বিছিয়ে দিতাম। আল্লাহর নবী বলছে, মালি, বলে দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? মূলত আমার আর দুনিয়ার উপমা হলো, একজন আরোহী ব্যক্তি, একজন মুসাফির ব্যক্তি কোনো একটি গাছের ছায়ার তলে বসছে, আর কিছুক্ষণ বিশ্রাম করে আবার চলে গেছে। দুনিয়াটা হচ্ছে কি? মুসাফিরের জায়গা। কিছুদিন থেকে আবার চলে যেতে হবে। ওই যে বলছি, ইলাইহি তুরজাউন, আবার কি হতে হবে? ফিরে যেতে হবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন তিনি তার মামা আবু হাসিম ইবনে উবার কাছে গেলেন। তিনি ছিলেন অসুস্থ মানুষ, তাকে দেখতে গেলেন। তখন তার মামা খুব কান্না করছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। তখন তিনি জিজ্ঞেস করলেন যে, মামা, আপনি কি রোগের যন্ত্রণায়, ব্যথার কারণে কান্না করছেন, নাকি দুনিয়ার প্রতি লোভ লালসার কারণে, এ সম্পদের লোভে পড়ে আপনি কান্নাকারি করছেন? কেন কান্নাকারি করছেন? রোগের যন্ত্রণা কান্নাকারি করছেন, নাকি দুনিয়া ছাড়তে চাচ্ছেন না, সম্পদের মায়ায় কান্নাকারি করছেন? তখন তিনি বলছেন যে, তুমি যেটা বলেছ তার কিছুই না, তুমি যেটা বলেছ তার কোনো একটা নয়। আল্লাহর নবী আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তা সংরক্ষণ করতে পারিনি। কি অঙ্গীকার নিয়েছিলেন? যে আল্লাহ নবী বলেছিলেন তোমার মাল জমা করার মধ্যে শুধুমাত্র একজন খাদিম ও আল্লাহর পথে জিহাদের জন্য একজন সাওয়ারি যথেষ্ট। একজন খাদেম আর একটা সাওয়ারি, জিহাদের জন্য একটা সাওয়ারি, একটা ঘোড়াই যথেষ্ট, আর একজন খাদেম যথেষ্ট একজন ব্যক্তির জন্য। তখন তিনি বলছেন, আমি তো রাসূল ইসলামের অঙ্গীকার সংরক্ষণ করতে পারিনি, আমার অনেক মাল সম্পদ জমা হয়ে গেছে। দেখুন, সাহাবী রোগের কারণে কাঁদছে না, সম্পদের কারণে কাঁদছে না, বলছে সম্পদ বেশি হয়ে গেছে তার কারণে সে কান্না করছে। আর আমাদের দেশে সম্পদ কম হলে মানুষ কান্নাকাটি করে। উল্টে গেল না?
আমাদের দেশে সম্পদ কম হলে কি করে? কান্নাকাটি করে মানুষ। তাই শুকরিয়া আদায় করেন বেশি বেশি। যদি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? কঠিন শাস্তি দিবেন। তাই যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন। অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। অহংকার গরিমা থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব মক্কার বাতাহ নামক যে উপত্যকা রয়েছে, পাহাড় রয়েছে, এই প্রশস্ত উপত্যকা, বিশাল প্রশস্ত উপত্যকা পরিমাণ স্বর্ণ আমাদের নবীকে আল্লাহ তাআলা দিতে চেয়েছেন। একটা পাহাড় পরিমাণ স্বর্ণ, একটা পাহাড় পরিমাণ স্বর্ণ আমাদের নবীকে আল্লাহ তাআলা দিতে চেয়েছেন। আমাদের নবী বলছেন, না, আমার এত সম্পদের প্রয়োজন নেই, এত সম্পদের প্রয়োজন নেই। ততটুকু প্রয়োজন যতটুকু দ্বারা আমি পরিতৃপ্ত হই, ততটুকু প্রয়োজন যতটুকু দ্বারা আমি পরিতৃপ্ত হই, আমার ক্ষুধা নিবারণ হয়, আমার ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ নবী বলছেন, আমি মাঝে মাঝে চাই যে আমার একটু সম্পদ হোক যেটা দ্বারা ক্ষুধা নিবারণ হয়, আর মাঝে মাঝে অভাব অনটন থাকুক, মাঝে মাঝে অভাব থাকুক। যখন আমি অভাবে পড়ব তখন আল্লাহর কাছে কান্নাকাটি করব। যখন আমি অভাবে থাকব তখন আল্লাহর কাছে কান্নাকাটি করব। আর যখন আমার কাছ থেকে কিছু সম্পদ হবে যে ক্ষুধা নিবারণের মতো, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর নবীর আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবী এইভাবে আমাদেরকে বলছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহকাল দুনিয়ার জীবনটা পিঠ দেখিয়ে চলে যাচ্ছে, আর পরকাল সম্মুখে আসছে, পরকাল সম্মুখে আসছে। এরপরে তিনি বলছেন, আল ইয়াউমা আমালুন আলা হিসাবহুন, দুনিয়াটা হচ্ছে আমলের সময়, আমলের জায়গা, হিসাব করার জায়গা নয়। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালা, আগামীকাল অর্থাৎ কিয়ামতের মাঠটা হচ্ছে হিসাবের জায়গা, সেখানে আর আমল করার সুযোগ হবে না। তাই বেশি বেশি আমল করার চেষ্টা করুন। আল্লাহর নবী বলছেন, লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসুহু ইনদাল গাযাব, কুস্তিতে পরাজয়কারী শক্তিশালী নয়, কুস্তিতে পরাজয়কারী শক্তিশালী নয়। যে ব্যক্তি নিজের রাগকে দমন করতে পারে সে হচ্ছে শক্তিশালী। এত রাগ দেখাইন না, এত গরিমা দেখাইন না, এত অহংকার দেখাইন না। অহংকারের পরিণতি ভালো নয়। রাগের কারণে মানুষের ভিতরে অহংকার আসে। রাগের কারণে আল্লাহর নবীর কাছে যখন উপদেশ চাইলো, আমাকে কিছু উপদেশ দিন, তখন তিনি বলছেন, রাগ করো না। কি করো না? রাগ করো না। হে আল্লাহ, যতটুকু আলোচনা করেছি আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আমিন। আমাদের ভিতরে থেকে অহংকার তুমি দূরীভূত করে দাও, গরিমা দূরীভূত করে দাও। আমরা যতটুকু সম্পদ আল্লাহ তুমি দিয়েছো, তোমার নেয়ামত, এই সম্পদ পেয়ে যেন আমরা শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ, সে তৌফিক তোমার কামনা করছে। আল্লাহ আমিন। বাংলাদেশে যত ছাত্র ভাইরা মারা গেছে, আল্লাহ তুমি প্রত্যেকে শাহাদাতের মর্যাদা দান করো, প্রত্যেকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। আমরা যারা মুসলিমরা বেঁচে আছি, আমাদের প্রতি তুমি অনুগ্রহ করো। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে হেফাজত করো। এই দেশের মাটিতে আল্লাহ তোমার কাছে বলছি, তুমি দয়াবান, তুমি রহমান, ইসলামের বিজয় দান করো এই দেশের মধ্যে। আল্লাহ আমিন। ইসলামের বিজয় দান করো। আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। তুমি তো বলেছ তুমি তোমার নাম সালাম, তুমি শান্তি দিতে পারো, তোমার কাছে শান্তি চাই। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তুমি মর্যাদার অধিকারী, সম্মানের অধিকারী। শান্তি তোমার পক্ষ থেকে হয়ে থাকে, তুমি আমাদেরকে শান্তি দান করো। আল্লাহুম্মা আমিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা শাহিদিন। রাব্বানা আতানা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين.